ওয়েলকাম ফ্রেন্ডস, চলে এসেছি থার্ড পার্টে। দেখো, শুরুতে 3টি চেন, তারপরে 4টি ডাবল ক্রুশ, আবারও 3টি চেন। এবারে প্রথম দুটি ডাবল ক্রুশের চেনের ভেতরে দুটি ক্লাস্টার তৈরি করব। এবারে একটি ডাবল ক্রুশ, আবার দুটি ক্লাস্টার তৈরি করব। এবারে 3টি চেন, আবার 5টা ডাবল ক্রুশ, এবারে 3টি চেন, দেখো এই যে এখানে ক্লাস্টার তৈরি হয়েছিল, সেখানে একটি সিঙ্গেল ক্রুশ। এবারে ট্রিপল ক্রুশ করব 10টি। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি ট্রিপল ক্রুশ। আবার 3টি চেন তৈরি করব, সিঙ্গেল ক্রুশ। এবারে 3টি চেন, পাঁচটি ডাবল ক্রুশ, তিনটি চেন, এবারে দুটি ক্লাস্টার, আবার একটি ডাবল ক্রুশ, আবার দুটি ক্লাস্টার, এরপরে 3টি চেন, পাঁচটি ডাবল ক্রুশ, তিনটি চেন। আবার দেখো এই যে নিচে যেখানে 3টি ডাবল ক্রুশের একটি ক্লাস্টার করেছিলাম, সেই চেনের ভেতরে সিঙ্গেল ক্রুশ, তারপরে 10টি ট্রিপল ক্রুশ, 2 3 4 5 6 7 8 9 10। এবারে নিচে 3টি ডাবল ক্রুশের মধ্যে যে ক্লাস্টার করেছিলাম, সেই ক্লাস্টারের চেনের ভেতরে সিঙ্গেল ক্রুশ, তারপরে 3টি চেন। তো এইভাবে রিপিট কমপ্লিট করে আবার ফিরে আসব রাউন্ডের শেষে। চলে এসেছি রাউন্ডের শেষে। দেখো, থার্ড চেনে স্লিপ স্টিচ করব এবং আবারও 3টি চেন, পরবর্তী রাউন্ড শুরু করছি। 3টি চেন, 4টি ডাবল ক্রুশ, তারপরে আবার 3টি চেন তৈরি করব।
এবারে দেখো 3টি ক্লাস্টার তৈরি করব। চারটি লুপকে একসঙ্গে ওভার করলাম, আবার 3টি চেন তৈরি করব। চলে যাব 5টি ডাবল ক্রোশের ওপরেই। ডাবল ক্রোশ তৈরি করতে হবে। এবারে 3টি চেন, দেখো এখানে যে 10টি ট্রিপল ক্রোশ ছিল, সেই 10টি ট্রিপল ক্রোশের মধ্যে একটি করে ডাবল ক্রোশ, তাদের মাঝে একটি চেন। এখানে 10টি ডাবল ক্রোশ আর মাঝে 9টি চেন তৈরি করছি। দেখো একটি করে ডাবল ক্রোশ, একটি চেন, একটি ডাবল ক্রোশ, একটি চেন। তো এইভাবে 10টি ডাবল ক্রোশ তৈরি করে নিতে হবে। হয়ে গেল। এবারে আবার 3টি চেন, 5টি ডাবল ক্রোশ, আবার 3টি চেন, 3টি ক্লাস্টার তৈরি করব। আবারও 3টি চেন, এবারে 5টি ডাবল ক্রোশ, আবার 3টি চেন। চলে যাব প্রত্যেকটি ট্রিপল ক্রোশের চেনের ভেতরে একটি করে ডাবল ক্রোশ, একটি করে চেন। দেখো ডাবল ক্রোশ করছি, একটি চেন করছি, একটি ডাবল ক্রোশ, একটি চেন, একটি ডাবল ক্রোশ, টোটাল 10টি ডাবল ক্রোশ, আর তাদের মাঝে একটি একটি করে মোট 9টি চেন তৈরি হবে। তিনটি চেন, আবার 5টি ডাবল ক্রোশ। তো এইভাবে পুরো রাউন্ডটিকে কমপ্লিট করে আবার রাউন্ডের শেষে ফিরে আসব। ততক্ষণ তোমরা দেখতে থাকো। চলে যাব আমি রাউন্ডের শেষে। থার্ড চেনে স্লিপ স্টিচ করব। আবারও 3টি চেন তৈরি করব। পরবর্তী রাউন্ড শুরু করব এখান থেকেই। 3টি চেন আর 4টি ডাবল ক্রোশ, তিনটি চেন করব। সরি, এখানে একটি চেন, একটি চেন, একটি ডাবল ক্রোশ, একটি চেন। দেখেছো, শুরুতেই 3টি চেন করেছিলাম, 4টি ডাবল ক্রোশ, তারপরে একটি চেন, একটি ডাবল ক্রোশ, একটি চেন করার পর আবার 5টি ডাবল ক্রোশ করলাম, তারপরে 3টি চেন তৈরি করলাম। আরও একবার দেখিয়ে দেবো। এবারে দেখো ডাবল ক্রোশের চেনের ওপরে একটি ডাবল ক্রোশ, আর চেন স্পেস যেখানে ছিল একটি করে চেন করেছিলাম নিচের রাউন্ডে, সেখানে একটি ডাবল ক্রোশ। তো এইভাবে টোটাল এখানে 19টি ডাবল ক্রোশ হবে। তো আমি দেখো 4টি ডাবল ক্রোশ তৈরি করেছি,
5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 তারপরে 3টি চেন। তো 19টি ডাবল ক্রোশ তৈরি করে নিয়েছি। আরও একবার দেখিয়ে দিচ্ছি, এখানে 5টি ডাবল ক্রোশ, এবারে একটি চেন করব। 5টি ডাবল ক্রোশ হয়ে গেল, একটি চেন। এই যে 3টি ক্লাস্টার করেছিলাম তার চেনের ভেতরে একটি ডাবল ক্রোশ, একটি চেন, আবারও 5টি ডাবল ক্রোশ। এবারে 3টি চেন তৈরি করতে হবে আর ডাবল ক্রোশের ওপরে একটি ডাবল ক্রোশ, চেন স্পেসে একটি ডাবল ক্রোশ, আবার ডাবল ক্রোশের ওপরে ডাবল ক্রোশ, চেন স্পেসে একটি ডাবল ক্রোশ, ডাবল ক্রোশের ওপর ডাবল ক্রোশ, চেন স্পেসে একটি ডাবল ক্রোশ। এইভাবে টোটাল 19টি ডাবল ক্রোশ করে আবার ফিরে আসব। টোটাল এখানে 19টি ডাবল ক্রোশ তৈরি করলাম। তারপরে 3টি চেন। আশা করছি এই রাউন্ডটি বুঝতে পেরেছো। চলে যাব আমি রাউন্ডের শেষে। 3টি চেন তৈরি করে নিয়েছি, এবার থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। এবারে দেখো, শুরুতেই 3টি চেন, তারপরে 4টি ডাবল ক্রোশ, এবারে পরবর্তী আরও 5টি ডাবল ক্রোশ তৈরি করব। এখানে কোনো চেন স্পেস তৈরি হবে না। টোটাল এখানে 3টি চেন শুরুতে আর 9টি ডাবল ক্রোশ, টোটাল 10টি। দেখো 10টি ডাবল ক্রোশ হয়ে গেল। ঠিক যেমন নিচের এই যে এই রাউন্ডটিতে 10টি ছিল, সেই রাউন্ডটি হচ্ছে এইটি। এবারে 3টি চেন। এবারে দেখো কি করছি, প্রথম ডাবল ক্রোশের ওপরে একটি ডাবল ক্রোশ, 2টি চেন, নিচ থেকে একটি চেন স্কিপ করে 2 নাম্বার চেনের ভেতরে আবার ডাবল ক্রোশ, আবার 2টি চেন, আবার একটি স্কিপ করে পরের চেনে ডাবল ক্রোশ, 2টি চেন, আবার নিচ থেকে একটি স্কিপ করে পরের চেনের ভেতরে ডাবল ক্রোশ, 2টি চেন। তো এইভাবে এই ডাবল ক্রোশের সংখ্যা হবে 10টি আর মাঝখানে 2টি করে চেন তৈরি হবে। তো এইভাবে পুরো এই যে নিচের রাউন্ডে যে 19টি ডাবল ক্রোশ ছিল, তো এইখানে ডাবল ক্রোশের সংখ্যা হবে 10টি আর চেন তাদের মাঝে 2টি করে করতে হবে। আমি একবার গুনে দেখিয়ে দিচ্ছি কটি ডাবল ক্রোশ তৈরি হলো। এখানে 3টি চেন তৈরি করলাম, দেখো একবার গুনে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে টোটাল 10টি ডাবল ক্রোশ আছে। তো আবারও দেখো দেখিয়ে দিচ্ছি, এখানে 10টি ডাবল ক্রোশ তৈরি করব। 1 2 3 4 5, চলে যাব পরবর্তী 5টি ডাবল ক্রোশের ওপরে,
6 7 8 9 10 10টি ডাবল ক্রোশ হয়ে গেল। 3টি চেন। আরও একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। এবারে কি করব, খুব ভালো করে দেখো। প্রথমে দুটি চেন তৈরি করব, এটিকে একটি ক্লাস্টার ধরব, তারপরে আরও একটি ক্লাস্টার তৈরি করব। দুটি ক্লাস্টার তৈরি হলো। পরের চেনের ভেতরে একটি ডাবল ক্রোশ, আবারও দুটি ক্লাস্টার তৈরি করব, একসঙ্গে লুপ ওভার করব। এই নিচের যে 5টি ডাবল ক্রোশের উপর একই রকমভাবে কাজ করব। আবারও শুরুতে দুটি ক্লাস্টার, তারপরে একটি ডাবল ক্রোশ, আবার লাস্টে দুটি ডাবল ক্রোশের ওপরে দুটি ক্লাস্টার তৈরি করে নেব। তো টোটাল এখানে 6টি চেন আমি পেয়ে যাব। এই যেখানে 6টি ডাবল ক্রোশ ছিল, ঠিক একই রকমভাবে এখানেও আমি 6টি চেন পাবো, যেহেতু এখানে 4টি জায়গায় দুটি করে ক্লাস্টার তৈরি করেছি। যাই হোক, তারপরে 3টি চেন তৈরি করলাম। এবার দেখো, ডাবল ক্রোশের ওপর ডাবল ক্রোশ আর দুটি চেনের মধ্যে দুটি ডাবল ক্রোশ। টোটাল এখানে 28টি ডাবল ক্রোশ তৈরি হবে। চেন স্পেসে দুটি করে ডাবল ক্রোশ আর ডাবল ক্রোশের ওপরে একটি ডাবল ক্রোশ। টোটাল এখানে 28টি ডাবল ক্রোশ তৈরি করে নিতে হবে এবং ঠিকঠাক করলে 28টি ডাবল ক্রোশই তৈরি হবে। দেখো, ডাবল ক্রোশের ওপর একটি ডাবল ক্রোশ আর 2 চেন ছিল, 2 চেন স্পেসে দুটি ডাবল ক্রোশ। তো এইভাবে তৈরি করে নিয়েছি। আমি শেষে দেখিয়ে দেবো। এবারে 3টি চেন, এখানে আছে টোটাল 28টি ডাবল ক্রোশ। পরবর্তীতে আমি একবার গুনে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার দেখো, প্রথমে দুটি ক্লাস্টার কমপ্লিট করব, এবারে একটি ডাবল ক্রোশ করব, আবার দুটি ক্লাস্টার করব, সব কটা লুপ ওভার করব, আবার দুটি ক্লাস্টার করব, তারপরেরটিতে একটি ডাবল ক্রোশ, আবার দুটি ক্লাস্টার হয়ে গেল। এখানে আমি 6টি চেন পাবো। তারপরে 3টি চেন তৈরি করে নিলাম। এবার দেখো, এবার কাউন্টিং তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এখানে যে 28টি ডাবল ক্রোশ হচ্ছে, ঠিক এইভাবে তো আমি 28টি ডাবল ক্রোশ তৈরি করে আবার ফিরে এসেছি। এবারে থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম। এবারে দেখো, আবার দুটি চেন তৈরি করব। দুটি চেনকে একটি ক্লাস্টার, তারপরে ডাবল ক্রোশের ভেতরে ডাবল ক্রোশের চেনের ভেতরে একটি ক্লাস্টার, দুটি লুপকে একসঙ্গে ওভার করলাম, তারপরে একটি ডাবল ক্রোশ, তারপরে আরও একটি ডাবল ক্রোশ, শেষের দুটিতে আবার ক্লাস্টার। শুরুতে দুটি ক্লাস্টার, মাঝখানে দুটি ডাবল ক্রোশ, তারপর শেষে আবার দুটি ক্লাস্টার। এবারে 3টি চেন। এইবার দেখো, প্রথম ডাবল ক্রোশের ওপরে ডাবল ক্রোশ, দুটি চেন, একটি চেন স্কিপ করে পরবর্তী চেনের ভেতরে ডাবল ক্রোশ, দুটি চেন, আবার একটি স্কিপ করে ডাবল ক্রোশ, দুটি চেন, আবার একটি স্কিপ করে ডাবল ক্রোশ, দুটি চেন। এই পর্যন্ত আমার 4টি তৈরি হলো।
এই হচ্ছে 5 নাম্বার ডাবল ক্রুশ, দুটি চেন। এবারে 6 নাম্বার একটি স্কিপ করে পরের চেনের ডাবল ক্রুশ, দুটি চেন। এই হচ্ছে 7 নাম্বার, 7 নাম্বার ডাবল ক্রুশ হয়ে গেল। 7 নাম্বার 1 2 3 4 5 6 7, 7 নাম্বার ডাবল ক্রুশ হয়ে গেল। এবারে দুটি চেন করব আর নিচ থেকে দুটি চেন স্কিপ করে 3 নাম্বার চেনের ভেতরে আবার ডাবল ক্রুশ করব। তারপরে দুটি চেন, এবার একটি স্কিপ করে আবার ডাবল ক্রুশ, এরকম আবারও 7 বার করব। দুটি তৈরি করলাম, 3 নাম্বার ডাবল ক্রুশ, দুটি চেন, 4 নাম্বার ডাবল ক্রুশ, আবার দুটি চেন, 5 নাম্বার ডাবল ক্রুশ, দুটি চেন, 6 নাম্বার ডাবল ক্রুশ, দুটি চেন, 7 নাম্বার ডাবল ক্রুশ। টোটাল এখানে ডাবল ক্রুশ হলো 14টি আর 3টি চেন। আরও একবার ভালো করে দেখে নাও। প্রথমে 7টি ডাবল ক্রুশ করার পর দেখো প্রত্যেকটি ডাবল ক্রুশের মাঝে দুটি করে চেন করছি। এই 7টি ডাবল ক্রুশ হয়ে যাওয়ার পরে দুটি চেন তো করছি, আর নিচ থেকে তখন দুটি চেন স্কিপ করে যেতে হবে। শুধুমাত্র এটা মিডিলে করতে হবে, তা না হলে এখানে মিলবে না। এই যে 7টি হয়ে যাওয়ার পরে এখানে দুটি চেন স্কিপ করে তারপরে ডাবল ক্রুশ করবে এবং প্রত্যেকটির মাঝে একটি করে আবার ডাবল ক্রুশের একটি করে চেন স্কিপ করতে হবে। আরও একবার আমি দেখো দেখিয়ে দিচ্ছি। প্রথমে দুটি ক্লাস্টার, এবারে একটি ডাবল ক্রুশ, আরও একটি ডাবল ক্রুশ, এবারে দুটি ক্লাস্টার করব। এখানে কিন্তু আমি এবারে 4টি চেন পেয়েছি, হয়ে গেল 3টি চেন। চলে যাব রাউন্ডের শেষে থার্ড চেনে। এখানে যেহেতু শুরুতে ক্লাস্টার করেছিলাম, তো সেই ক্লাস্টারের টপ চেনে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম। আবারও দুটি চেন তৈরি করব। এবারে সব কটি ক্লাস্টার করব, অর্থাৎ বাকি 3টি চেনের ভেতরে 3টি ক্লাস্টার তৈরি করলাম, 4টে লুপকে ওভার করলাম। এবারে 3টি চেন, আর নিচের রাউন্ডে যেমন করেছি প্রত্যেকটি ডাবল ক্রুশের ওপরে ডাবল ক্রুশ আর 2 চেন স্পেসে দুটি ডাবল ক্রুশ। আচ্ছা, এখানে টোটাল ডাবল ক্রুশের সংখ্যা হবে 40টি। দেখো 2 চেন স্পেসে দুটি করে ডাবল ক্রুশ করব, ডাবল ক্রুশের ওপরে ডাবল ক্রুশ করব। তো এই রকমভাবে পুরোটা আমি তৈরি করে নেব। এখানে সংখ্যা হবে 40টি। তো আমি 40টি ডাবল ক্রুশ তৈরি করে ফিরে এসেছি। এবার দেখো 3টি চেন তৈরি করব, আবারও দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে 4টি ক্লাস্টার তৈরি করব, 1 2 3 4, 4টি ক্লাস্টার তৈরি করে নিলাম। 1 2 3, 3টি চেন তৈরি করলাম, ডাবল ক্রুশের ওপরে ডাবল ক্রুশ, চেন স্পেসে দুটি ডাবল ক্রুশ। 3 4, তো এইভাবে 40টি ডাবল ক্রুশ করে রাউন্ড শেষ করে আবার ফিরে আসব। দেখো এখানে শুরুতে যেহেতু ক্লাস্টার করেছিলাম, সেই ক্লাস্টারের টপ চেনে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করছি। এবারে শুরুতে 5টি চেন তৈরি করব, 3টি চেন ডাবল ক্রুশ আর গ্যাপিংয়ের জন্য 2টি চেন।
এবারে খুব ভালো করে দেখো, এখানে যেহেতু 40টি ডাবল ক্রুশ ছিল, 4টি করে ক্লাস্টার তৈরি করব। 1 2 3 4, 4টি ক্লাস্টার করলাম। সব কটা লুপকে একসঙ্গে ওভার করব। এবারে 5টি চেন তৈরি করব। আবারও 4টি ক্লাস্টার তৈরি করব। সব কটা লুপ ওভার করব, 5টি চেন করব। তো আমি দুটো দেখিয়েছি, এইভাবে টোটাল 10টি করতে হবে, আরও 8টি করতে হবে। তোমরা দেখতে থাকো, আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। দেখো, 4টি ক্লাস্টার তৈরি হয়ে গেল। এবারে 5টি চেন তৈরি করব। আবারও 4টি ক্লাস্টার, আমি এখানে একটু স্পিডে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। আমি এটি তৈরি করার শেষে আবার কাউন্ট করে দেখিয়ে দিচ্ছি, যেখানে আমার 10টি এইরকমভাবে তৈরি করতে হবে ক্লাস্টার। আর প্রত্যেকটি গ্রুপে 4টি করে ক্লাস্টার, এরকম 10টি গ্রুপ তৈরি করব। আর তাদের মাঝে 5টি করে চেন তৈরি করব। যেহেতু নিচের রাউন্ডে 40টি ডাবল ক্রুশ ছিল, 4টি করে ক্লাস্টার তৈরি করছি, তো সেই হিসাবে 10টি গ্রুপ এখানে তৈরি হবে। আর মাঝে 5টি করে চেন। আমি প্রায় শেষের দিকে চলে এসেছি। লাস্ট আরও দেখো 2টি গ্রুপ এখানে তৈরি হবে। তো হয়ে গেছে আমার টোটাল এখানে 10টি। কাউন্ট করে দেখিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে দেখো, 2টি চেন তৈরি করব। নিচের যে ক্লাস্টার ছিল তার টপ চেনে একটি ডাবল ক্রুশ, আবার 2টি চেন, আবার 4টি ক্লাস্টার, এবারে 5টি চেন। তো এইভাবে আবারও 10টি গ্রুপ তৈরি করে নেব। এইভাবে পুরো রাউন্ড শেষ করে চলে আসব রাউন্ডের শেষে। চলে এসেছি রাউন্ডের শেষে। আমি ক্লাস্টার তৈরি করেছি এখানে। এবার 2টি চেন, শুরুতে 5টি চেন করেছিলাম, 3rd চেনে স্লিপ স্টিচ করব। এবার শুরু করব আমি লাস্ট রাউন্ড। তো দেখো, প্রথমে চেন স্পেসে স্লিপ স্টিচ করলাম, তারপর একটি চেন করলাম, তারপরে 3টে সিঙ্গেল ক্রুশ। এটি আমার লাস্ট রাউন্ড। চলে যাচ্ছি পরবর্তী 5 চেন স্পেসে। এখানেও প্রথমে 3টি সিঙ্গেল ক্রুশ, এবারে 3টি চেন, আবার 3টি সিঙ্গেল ক্রুশ। প্রত্যেকটি এই যে 5 চেন করেছিলাম, 5 চেন স্পেসে একই রকমভাবে করব। 3টি সিঙ্গেল ক্রুশ, 3টি চেন, আবার 3টি সিঙ্গেল ক্রুশ। চলে যাব পরবর্তী 5 চেন স্পেসে। আবারও 3টি সিঙ্গেল ক্রুশ, 3টি চেন, আবার 3টি সিঙ্গেল ক্রুশ। তো এইভাবে পুরো 5 চেন স্পেস, এখানে 9টি জায়গা আছে, অর্থাৎ 10টি যে ক্লাস্টার তৈরি হয়েছিল তাদের মাঝে 5টি করে চেন করেছিলাম, এরকম 9টি জায়গা তৈরি হয়েছে। তো 9টি জায়গাতে এরকম তৈরি করে আবার ফিরে আসছি। তোমরা দেখতে থাকো। আমি একটু স্পিডে দেখিয়ে দিচ্ছি। 3টি করে সিঙ্গেল ক্রুশ, 3টি চেন, আবার 3টে সিঙ্গেল ক্রুশ। পরবর্তী চেনের ভেতরেও একই রকম 3টি করে সিঙ্গেল ক্রুশ, 3টি চেন, আবার 3টে সিঙ্গেল ক্রুশ। তো এইভাবে টোটাল 9টি জায়গায় তৈরি করার পর আবার ফিরে আসছি। লাস্ট আরও একটি বাকি আছে, 3টি সিঙ্গেল ক্রুশ, 3টি চেন, 3টে সিঙ্গেল ক্রুশ। এইবার চলে যাব 2 চেন স্পেসে। এখানেও 3টি সিঙ্গেল ক্রুশ, এবারে 3টি চেন। চলে যাব পরবর্তী 2 চেন স্পেসে, আবার 3টি সিঙ্গেল ক্রুশ। তো এইভাবে পুরো রাউন্ড করে আবার ফিরে আসবো, ততক্ষণ তোমরা দেখতে থাকো।
দেখো পুরো রাউন্ড আমি কমপ্লিট করে ফিরে এসেছি। লাস্ট 2 চেন স্পেসে 3টি সিঙ্গেল ক্রুশ, এবারে 3টি চেন, আর শুরুতে যে সিঙ্গেল ক্রুশ করেছিলাম তার চেনে স্লিপ স্টিচ করব এবং উলটিকে এখানে কেটে নেব। আমার ম্যাট তৈরি হয়ে গেল। ম্যাট বলবো না, টেবিল কভার বলবো, কারণ এটি অনেক বড় সাইজের তৈরি হয়েছে। আমি একবার দেখিয়ে দিচ্ছি কত বড় সাইজের তৈরি হয়েছে শুরুতে, অর্থাৎ প্রথম দিনের ভিডিওতে তোমরা একবার দেখেছো, আরও একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটি, দেখে বুঝতেই পারছো অনেকটি বড় তৈরি হয়েছে। এই হচ্ছে আজকের তৈরি টেবিল কভার বা বিগ সাইজ থালপোষও বলতে পারো, ম্যাট বলতে পারো। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে একটা লাইক দেবে। আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ।